আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, যদি তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ কত নিকটে তুমি জানো। তোমার যে শাহরগ আছে, এই রগ যত নিকটে, আল্লাহ তাআলা তার থেকে নিকটবর্তী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গভীর মনোযোগ দাও। আবার আল্লাহ সমুদ্রের নিচে যে পিপিলিকা আছে, অমাবস্যার রজনীতে পিপিলিকাও যদি সমুদ্রের নিচে দিয়ে হেঁটে যায়, ওই হাঁটার চলাফেরার আওয়াজ আমার আল্লাহ শুনতে পা। আমার আল্লাহ কেমন জানেননি? আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি জানিয়ে দেন আল্লাহ এক। আল্লাহ কত বড় জানো? দুনিয়ার আসমান বানাইলেন আল্লাহ, জমিন বানাইলেন আল্লাহ। তোমার চোখ দিয়ে যা কিছু দেখো সব কিছু বানাইছেন আমার আল্লাহ। আমাকেও বানাইছেন আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানাইলেন। মানুষকে যখন আল্লাহ তাআলা বানাইলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়ার ভিতরে আমি আল্লাহ মানুষ বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু। রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানাইন না, এই মানুষ দুনিয়ায় যাইয়া মারামারি করবে, হানাহানি করবে রে, কাটাকাটি করবে। আল্লাহ মানুষ বানাইন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক। রব্বুল আলামিন, আমরাই তো আপনার তাসবিহ জপি, আমরাই তো আপনার সিজদা দেই, আমরাই তো আপনার সব সময় ইবাদত করি। আমার আল্লাহ সুন্দর করে বনি আদমরে বানাইলে, বনি আদমকে বানাইলেন আল্লাহ তাআলা, অনেক সুন্দর করে মানুষকে বানাইলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মানুষকে বানাবেন, সুন্দর বানাইছেন, এইটা বুঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। তিন ফলের কসম খেয়েছেন, জাইতুন ফলের কসম খেয়েছেন, ওয়াতুরি সিনিন তুরে সিনিন পর্বতের কসম খেয়েছেন, ওয়াহাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম খেয়েছেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ জানিয়ে দেন, আমি মানুষকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলো, আজ মুসলমানের সন্তান মসজিদে যায় না, আজ মুসলমানের সন্তান মাহফিলের ময়দানে আসে না, মুসলমানের সন্তান বাজার বাজার বাজার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম, अल्लाह अल्लाह आशिकों का काम है। ও যুবক, একদিন ছিলাম না রে, এখন আছি, আবার একদিন দুনিয়ার থেকে চলে যাইব। হযরত আদম নবী নাই, হযরত নূহ নবী নাই, ইদ্রিস নবী নাই, मूसा नबी নাই, হারুন নবী নাই রে।
আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই নাই নাই, আমাদেরকে একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে। অনেকের দাদা দুনিয়া থেকে চলে গিয়েছে, অনেকের বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে। একদিন আমাদেরকেও চলে যাইতে হবে, কেউ থাকতে পারবো না। দুনিয়ায় থাকার জায়গা নয়, দুনিয়াটা হলো মুসাফির খানা। দুনিয়াটা মুসাফির খানা, ইচ্ছা করলে এখানে থাকা যায় না রে ভাই। আমার আল্লাহ নির্দিষ্ট একটা টাইম দিয়েছেন, এই টাইম পর্যন্ত দুনিয়ায় থাকতে পারবা। টাইম থেকে একটু বেশিও থাকা যাবে না, একটু কমও থাকা যাবে না। আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। অন্য জায়গায় আল্লাহ তাআলা জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। অন্য আয়াতে সূরাতুল আনকাবুত আমার আল্লাহ জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। ও বান্দা, তোমাকে মরা লাগবে। দুনিয়ায় আসছো, একদিন চলে যাইতে হবে। দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়ার থেকে একদিন চলে যাইব, কেউ থাকতে পারবো না। একদিন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতে হবে। মসজিদের মাইকে ঘোষণা হবে, রে অমুক ব্যক্তি দুনিয়া থেকে চলে গিয়েছে। এদিক থেকে তোমার জন্য দোকান থেকে কাফনের কাপড় নিয়ে আসবে। ও কাটাখালীর মুসলমান, তোমার জন্য কাফনের কাপড়, দোকান থেকে আতর গোলাপ জল নিয়ে আসবে, সুরমা নিয়ে আসবে। কোন গাছের বড়ই পাতা নিয়ে আসবে রে, গরম পানিতে জাল দিবে, তোমাকে গোসল দেবে। একদিন তোমাকে দুনিয়া থেকে চলে যাইতে হবে, থাকতে পারবা না, থাকার জায়গা নয় রে, একদিন চলে যাইতেই হবে। আল্লাহ নবী জানিয়ে দেন, ইযা মাতাল ইনসানু কামাত কিয়ামাতুহু। যখন মানুষ দুনিয়া থেকে চলে যায়, তখন তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। আল্লাহ নবীকে সাহাবারা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বলেন কিয়ামত কখন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, লা তা'তীকুম ইল্লা বাগতা। হঠাৎ করে কিয়ামত সংগঠিত হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, কিভাবে কিয়ামত হবে জানোনি? একজন লোক দুধ দহন করতে গিয়েছে, দুধ দহন করতে যাওয়ার পরে দুধটা দহন করে বাড়িতে ফিরবে, এই সময়টা পাবে না। একজন লোক ব্যবসায়ী দোকানটা খুলেছে, কাস্টমারকে কাপড় দেখাইছে, দোকানটা বন্ধ করিয়া বাড়িতে যাইতে পারবে না। অতএব মরা লাগবে, আমাদেরকে মরা লাগবে, একদিন দুনিয়া থেকে চলে যাইতে হবে।
দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে রে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাইবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীকে দেখার জন্য আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা, জ্বর হয়েছে, মসজিদে নববীতে যাইতে পারে না। আল্লাহর নবী সাহাবীদের কাঁধে ভর করে মসজিদে নববীতে যাইতে লাগলো। এদিক থেকে এমন অসুস্থ হয়ে গেল, আল্লাহর নবী মসজিদে যাইতে পারে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে আসলো। আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার সাথে মুলাকাত করতে চায়, আপনার সাথে দিদার করতে চাই। আজকে আমরা মুসলমান হয়েছি, মুসলমানের সন্তান কালেমা জানে না, মুসলমানের সন্তান মসজিদ চেনে না রে। মুসলমানের সন্তান মসজিদ কি জিনিস এটা চিনল না। আজ মসজিদ ফাঁকা হইল, আজ বাজারগুলো ভর্তি হয়ে গেল। মুসলমানের সন্তান মসজিদে যাইতে চাই না, আজ মুসলমানের সন্তান বাজার দিকে যায়। বাজারে না গেলে ঘুম আসে না, বাজারে অমুক দোকানের চা না খাইলে ঘুম আসে না। আজকে এখানে মাহফিল রে ভাই, আগামীকাল তোমার সময় থাকবে কিন্তু মাহফিল থাকবে না। আর এই মাহফিল কেমন দাম, এখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে। আজ কোরআন শিখতে জানি না, সন্তানকে কোরআন পড়াবো এটাও জানি না রে ভাই। আমার সন্তান কালেমা জানে না, আমি মুসলমান, আমি নিজে কালেমা জানি না, আমার সন্তান জানে না। আজ যদি তুমি তোমার সন্তানকে কোরআন পড়াইতে চাও, কোরআনের বাণী শোনাইতে চাও, তাহলে আসো তোমার সন্তানকে কালেমা শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। কোরআন শিখলে তোমার সন্তান জান্নাতে যাইতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। সেজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পবিত্র শাবান মাস, পবিত্র শাবান মাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। আল্লাহ নবী জানিয়ে দেন এইটা পবিত্র শাবান মাস। মুসলমান জানুয়ারি মাস চেনে, মুসলমান মাঘ মাস চেনে, কিন্তু মুসলমানের সন্তান পবিত্র শাবান মাস চলে, এই শাবান মাস মুসলমানের সন্তান জানে না। কিন্তু আল্লাহর নবী জানিয়ে দেন এই শাবান মাসে এমন একটা রজনী আছে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসে যখন 14 তারিখ দিন যাবে, দিন যাওয়ার পরে রাত্রে আসবে, আল্লাহর নবী জানিয়ে দেন ফাকুমু লাইলাহা, রাত্রে বেলায় আল্লাহ তাআলার দুয়ারে দাঁড়িয়ে যাও, নামাজে দাঁড়িয়ে যাও। আসুমু নাহারাহা, পরের দিন রোজা রাখো।
কি জন্য রোজা রাখবে? আমার আল্লাহ জানিয়ে দেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফীহি লিগুরুবিশ শামস ইলাস সামাঈদ দুনিয়া। আমার আল্লাহ পবিত্র শবে বরাতের রজনীতে প্রথম আসমানে আসে। প্রথম আসমানে এসে বান্দাকে বলে, বান্দারে দুনিয়ায় অনেক গুনাহ করে ফেলেছ রে বান্দা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। ও বান্দা, গুনাহ করতে করতে অন্তরে জং ধরে গিয়েছে, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। আমি আল্লাহর কাছে দুইটা হাত তোলো, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু তাই নয়, আলা মিন মুস্তারজিকিন ফারযুক লাহু। ও বান্দা, রিজিকের অভাব, ও মা তোমার রিজিকের প্রয়োজন, শবে বরাতের রজনীতে আল্লাহ তাআলার দুয়ারে চাও। রাত্রি নামাজ পড়ে মালিকের দুয়ারে দুইটা হাত তোলো আর বলো, আল্লাহ আমি গুনাহগার, মালিক গো গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করছি। আল্লাহ আল্লাহ গুনাহকে মাফ করেন। আল্লাহ আমার ঘরে রিজিক নাই, রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ আল্লাহ আমার ঘরে অসুস্থ, আল্লাহ তাআলা সন্ধ্যার থেকে নিয়া ফজর পর্যন্ত ডাকে রে বান্দা। দুনিয়ার মেম্বার চেয়ারম্যানের কাছে চাইলে একবার দিবে, দুইবার দিবে, তিনবারের সময় দিবে না। আমি আল্লাহ যতবার চাবি আমি আল্লাহ তোকে দিব, আমার ভান্ডারের কোনো কমতি না। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। আমার আল্লাহ জানিয়ে দেন, আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞেস করলো, আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলা কি আমাদের ডাকে সাড়া দেবে কিনা? আমাদের ডাকে সাড়া দেবে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, যদি তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ কত নিকটে তুমি জানো। তোমার যে শাহরগ আছে, এই রগ যত নিকটে, আল্লাহ তাআলা তার থেকে নিকটবর্তী। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গভীর মনোযোগ দাও। আমার আল্লাহ সমুদ্রের নিচে যে পিপিলিকা আছে, আমাবস্যার রজনীতে পিপিলিকাও যদি সমুদ্রের নিচে দিয়ে হেঁটে যায়, ওই হাঁটার চলাফেরার আওয়াজ আমার আল্লাহ শুনতে পা। আমার আল্লাহ কেমন জানেননি? আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি জানিয়ে দেন আল্লাহ এক। আল্লাহ কত বড় জানো? দুনিয়ার আসমান বানাইলেন আল্লাহ, জমিন বানাইলেন আল্লাহ, তোমার চোখ দিয়ে যা কিছু দেখো সব কিছু বানাইছেন আমার আল্লাহ। আমাকেও বানাইছেন আল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানাইলেন। মানুষকে যখন আল্লাহ তাআলা বানাইলেন, ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়ার ভিতরে আমি আল্লাহ মানুষ বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। ফেরেশতারা বলল, আল্লাহ। ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু। রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানাইন না, এই মানুষ দুনিয়ায় যাইয়া
মারামারি করবে, হানাহানি করবে রে, কাটাকাটি করবে। আল্লাহ মানুষ বানায়েন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক রব্বুল আলামিন। আমরাই তো আপনার তাসবিহ জপি, আমরাই তো আপনার সিজদা দেই, আমরাই তো আপনার সব সময় ইবাদত করি। আমার আল্লাহ সুন্দর করে বনি আদমরে বানাইলেন, বনি আদমকে বানাইলেন আল্লাহ তাআলা, অনেক সুন্দর করে মানুষকে বানাইলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মানুষকে বানাবেন, সুন্দর বানাইছেন, এইটা বুঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন। তিন ফলের কসম খেয়েছেন, জাইতুন ফলের কসম খেয়েছেন, ওয়াতুরি সিনিন তুরে সিনিন পর্বতের কসম খেয়েছেন, ওয়াহাদাল বালাদিল আমিন মক্কা নগরীর কসম খেয়েছেন। লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ জানিয়ে দেন আমি মানুষকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলো, আজ মুসলমানের সন্তান মসজিদে যায় না, আজ মুসলমানের সন্তান মাহফিলের ময়দানে আসে না, মুসলমানের সন্তান বাজার বাজার বাজার। কিন্তু ভাই একদিন দুনিয়া থেকে চলে যাইব, কেউ থাকতে পারবো না। একদিন দুনিয়ার জমিন থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, গাছপালা তৃণতা কিচ্ছুই থাকবে না। একদিন সব শেষ হয়ে যাবে, কিয়ামত হবে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, কিয়ামত হবে, এটা বাস্তব। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, না না এটা মিথ্যা নয়, কিয়ামত হবে, এটা বাস্তব। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা আখরাজাতিল আরদু আথকালাহা। একদিন জমিনগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একদিন জমিন থাকবে না। জমিনগুলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাই ফুৎকার দিবে, সিংহাই ফুৎকার দিতে দেরি রে, জমিনগুলো শেষ হয়ে যাবে, জমিনগুলো কাঁপতে থাকবে, এই জমিনগুলো তোলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে জানিয়ে দেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস-সামাওয়াত ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা জানিয়ে দেন, একদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফুৎকার দিবেন, মানুষগুলো বেহুশ হয়ে যাবে, মানুষগুলো দৌড়াবে, মানুষগুলো বলবে, আল্লাহ কি হলো, জমিন কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে জানিয়ে দেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু, একদিন যখন সিংহাই ফুৎকার হয়ে যাবে,
ইসরাফিলের যখন সিংহায় ফুৎকার, মানুষগুলো তখন দৌড়াবে। কি হলো? ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা, মানুষগুলো দৌড়াবে, পলায়ন করবে। যে মা তার সন্তানকে দুধ দিত, ওই মা সন্তানের কথা ভুলে যাবে। মানুষগুলো দৌড়াবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে রে ভাই, আল্লাহ তাআলা সেদিন যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে আলাদা করে ফেলবেন। লা ইয়াস্তাবি আসহাবুন নার আসহাবুল জান্নাহ, যারা জান্নাতে যাবে তারা সমান নয়, যারা জাহান্নামে যাবে তারা সমান নয়। দুনিয়ার একজন লোক, কেউ বেটে, কেউ লম্বা, কেউ বড় লোক, কেউ গরিব, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, আমার আল্লাহ জানিয়ে দেন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ভাই ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, নেতা তার জনগণকে চিনবে না, উস্তাদ তার ছাত্রকে চিনবে না। আল্লাহ তাআলা সেই কঠিন ময়দানে জান্নাতীরা এক সাইডে থাকবে আর আরেক সাইডে থাকবে জাহান্নামীরা। আমরা আল্লাহ তাআলা জানিয়ে দেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা সমান নয়, তারা সমান নয়, তারা সমান হইতে পারে না, সমান হইতে পারে না। যারা দুনিয়ায় নেক কাজ করবে, যারা দুনিয়ায় নামাজ পড়বে, যারা দুনিয়ায় রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, ও মা তুমি যদি পর্দা করো তাহলে জান্নাতে যাইবা। আর যদি মা পর্দা যদি না করো রে মা, একদিন তোমাকেও জাহান্নামের আগুনে পড়তে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাদের নবীকে 7 আসমান, জান্নাত, জাহান্নাম আর সিদরাতুল মুনতাহা ভ্রমণ করাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, সব জায়গায় ভ্রমণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাইয়া দেখতেছে হযরত আবু বকরের কামরা, হযরত ওমরের কান্না, ওমরের কামরা। এদিকে যায়, যাওয়ার পরে দেখে রে হযরত বিলালের হাঁটার পায়ের আওয়াজ। বিলাল কেমন ছিল জানোনি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের গোলাম। হযরত বিলাল জানতেন কোন সাহাবী ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিলাল আযান দেয় নাই, ভোর হয় না, ভোর হয় না। বিলাল আযান দেওয়ার পরে সুবহে সাদিক হয়, চিল্লায় বলে আল্লাহু আকবার। হযরত বিলাল জানতেন কোন সাহাবী নয়, মসজিদে নববীর মুয়াজ্জিন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের গোলাম। হযরত বিলাল যখন মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করলো, কালেমা পড়ল, মুসলমান হয়ে গেল, বিলালের উপর স্টিমুলার উমাইয়া বিন খালফ জানতে পারল কালোমানি বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। উমাইয়া কাফের। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইসলাম ধর্মের কথা শুনিয়া বিলালকে বলল, হে বিলাল, তুই আমার গোলাম, তুই তো আমার গোলাম, কি জন্য মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলি? বিলাল বলে, উমাইয়া বিন খাল, আমার মনি, আপনি যদি আমাকে মেরেও ফেলান, ওয়াইন কুতিআতুম আও হুররিকতুম আও সুল্লিবতুম, আপনি যদি আমাকে মেরেও ফেলান, আপনি যদি আমাকে কেটে টুকরা টুকরা করে দেন, আপনি যদি আমাকে শুলিতে চড়ান, আমি বিলালের দ্বারা সম্ভব নয়, বিলালের দ্বারা সম্ভব নয়, বিলাল মুহাম্মাদের ধর্ম ছাড়তে পারো না। চিল্লায়া বলে আল্লাহু আকবার। হযরত বিলাল যখন এই কথা বলল, উমাইয়া বিন খাল তেলে বেগুনে জ্বলে উঠল আর বলল, হে বিলাল, তোমার শাস্তি হলো, তোমাকে উলঙ্গ করিয়া মক্কার উত্তপ্ত বালু, মরুভূমির ভিতরে বালু, এই বালুর ভিতরে তোমাকে ছেড়ে দেব। হযরত বিলালের পিঠ উত্তপ্ত বালির ভিতরে যখন বিলালকে টানা হেঁচড়া করা হয়, বিলালের জান বের হবে হবে ভাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলে, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। হে উমাইয়া বিন খাল, শুনে রাখ, আমার জীবন থাকতে রে আমি মুহাম্মাদের ধর্মকে ছাড়ব না। আজ আমি আপনি মুসলমান। আল্লাহ নবী জান্নাতে গেলেন, আবার জাহান্নামে গেলেন। আল্লাহ নবী যখন জাহান্নামে গেলেন, দেখলেন অধিকাংশ নারী, অধিকাংশ নারী, অধিকাংশ নারী, ও মা, দুই হাত জোর করে বলে যা। আল্লাহ নবী জাহান্নামে গেলেন, জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল ভাই, কি জন্য এরা, এরা কারা? জিব্রাইল বলল, আপনার উম্মতের ওই সমস্ত নারী যারা দুনিয়ায় পর পুরুষের সাথে কথা বলতো, স্বামী ভালো লাগে না, দেবর ভালো লাগে, স্বামী ভালো না, বন্ধু ভালো লাগে, তাদের বুকের ভিতরে কাপড় দিত না। আল্লাহ নবী দেখলেন কিছু মহিলাদের চুলের ভিতরে বড়শি ঝুলাইয়া তাদেরকে ঝুলাই রাখছে, আবার কিছু মাদেরকে দেখলেন যে তাদের স্তনের ভিতরে বড়শি লাগাইয়া এরকম ভাবে ঝুলাইয়া রাখছে। ও কাটাখালীর মুসলমান, আজকে তো তোমরা এই জন্য ভাগ্যবান। কি জন্য জানো? আজ তোমাদের এখানে মাহফিলের আয়োজন করেছে। আল্লাহর বান্দা প্রতি বছর আয়োজন করে। আল্লাহর বান্দা চাইলে গানের মঞ্চের আয়োজন করতে পারতো, আল্লাহর বান্দা চাইলে দুনিয়ার কোনো মঞ্চের আয়োজন করতে পারতো, যাত্রার মঞ্চের আয়োজন করতে পারতো। আল্লাহর বান্দা প্রতি বছর 8 বার্ষিক মাহফিল হচ্ছে। তোমাদের জন্য সুযোগ, বাড়ির পাশে মাহফিল, অনেক দূর থেকে ওলামা ইকরাম আসছে, বয়ান করবে রে। আসো, আজকে গনিমত মনে করো, গনিমত মনে করো। আজকে মাহফিলকে যদি গনিমত না মনে করো, এই ময়দান একদিন সাক্ষী দিবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, বাড়ির পাশে কোরআনের মজলিস হইল, বাড়ির পাশে জান্নাতের বাগান। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি একটু বললেননি? আল্লাহ নবী জানিয়ে দেন, দেখবে যেখানে কোরআনের মজলিস হয়, যেখানে হাদিসের মজলিস হয়, যদি তুমি হাঁটতে থাকো, চলতে থাকো, আর তোমার সামনে কোরআনের মজলিস বেঁধে যায়, উপস্থিত হয়ে যায়, ওখানে একটু সময় দিও। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আজ আমরা মুসলমান দাবি করি, দাদা মুসলমান, বাবা মুসলমান,
এই জন্য মুসলমান দাবি করি রে। কিন্তু না না, 1450 বছর আগে এই ইসলামের জন্য আমাদের নবীর মক্কা থেকে হিজরত করতে হয়েছে। নিজের জন্মভূমিতে থাকতে পারে নাই, মদিনায় চলে গিয়েছে। তায়েফবাসীদেরকে দাওয়াত দেয় আল্লাহ নবী। তায়েফবাসীদেরকে যখন দাওয়াত দেয়, তায়েফের মুসলমান এখনো হয় নাই। হযরতে হালিমাতুস সাদিয়ার এলাকা, আল্লাহ নবীর দুধমা হযরতে হালিমাতুস সাদিয়ার এলাকা। আল্লাহ নবী চিন্তা করলেন, আমার জন্মভূমি, এখানের মানুষ হয়তো বুঝে নাই, হয়তো তায়েফবাসীরা বুঝবে। তায়েফে যায়, আল্লাহর নবী দাওয়াত দেয়, আল্লাহর নবীর দাওয়াত কবুল করে না। আল্লাহর নবীকে পাথর মারে, আল্লাহর নবীর পিঠটা ঝাঁঝরা হয়ে যায়। আম্মা জান আয়েশা একদিন আল্লাহর নবীর কাপড়টা খুলে শুধু দেখতেছে দা। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে এইগুলো কিসের দা? আল্লাহর নবী, মায়ার নবী রে, এই দয়ার নবী আম্মা জান আয়েশাকে বলতেছে, আয়েশা রে, আমার পিঠে, আমার শরীরে মশা মাছি পর্যন্ত স্পর্শ করা হারাম। এ আয়েশা, যেই দাগগুলো দেখতেছো এটা সাধারণ কোনো দাগ নয়। আমি যখন, আমার চাচা আবু তালেব যখন দুনিয়ার থেকে চলে গেল, আমার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা যখন দুনিয়ার থেকে চলে গেল, মক্কার কাফেররা আমাকে নির্যাতন বাড়িয়ে দিল। আমি ইচ্ছা করলাম, আমি যদি এখন তায়েফ যাই, তায়েফবাসীরা হয়তো আমার দাওয়াত গ্রহণ করবে। আল্লাহর নবীর সফর সঙ্গী ছিল হযরতে যায়েদ ইবনে হারেসা। হযরত যায়েদ ইবনে হারেসা বর্ণনা করতেছেন, আল্লাহর নবীর পিঠে এমন দাগ, যেমনভাবে চালনির ভিতরে যেমনভাবে ফুটা থাকে, আল্লাহর নবীর পিঠে এইরকমভাবে দাগ হয়ে গিয়েছিল। সেজন্য বলতেছিলাম, আমরা ইসলাম ধর্ম এমনি এমনি পেয়েছি, সেই জন্য এটাকে কোনো গুরুত্ব দেই না। নিজে কালেমা কি জিনিস বুড়া হয়ে গিয়েছি। বাপজান, একটু বলেন, গোসলের ফরজ কয়টা? জানি না। ওযুর ফরজ কয়টা? জানি না। মরার সময় কালেমা পড়বে, টান টান উত্তেজনা। ইমাম সাহেবকে ভাড়া করা লাগে, ইমাম সাহেব আমার বাবার একটু কালেমা পড়াই দিয়ে যা। কিন্তু হযরতে আলীর একটা হাদিস আপনাদেরকে বলি, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, মুসলমান হইলাম, মুসলমানের ঘরে কোরআন নাই, যে স্থানে কোরআন থাকতো রে ওই স্থান টিভি দখল করে নিয়েছে। মা বোনেরা, স্টার জলসা জি বাংলা সিরিয়াল না দেখলে ঘুম আসে না, না দেখলে ঘুম আসে না। স্টার জলসা দেখা লাগবে। মুরব্বী বাপজান, অমুক দোকানের চা যদি না খাই আজকে আমার ঘুম আসবেই না, অমুক দোকানের সিগারেট না খাইলে আমার ঘুম আসবে না, অমুকের সাথে সাক্ষাৎ না করলে আমার ঘুম আসবে না। কিন্তু মুসলমান, কয়দিন কোরআন পড়লা, কয়দিন কোরআন পড়লা? যদি তুমি তোমার সন্তানকে কোরআন শেখাইতে পারো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন সাহাবী নয়, 4 জন সাহাবীর একজনের নাম ছিল হযরতে আলী। হযরতে আলী জানিয়ে দেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু। যদি তুমি তোমার সন্তানকে কোরআন পড়াও, কোরআন শেখাও, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সন্তান
আল্লাহ তাআলা এমন পাওয়ার দিবেন, আল্লাহ বলবে হাফেজে কোরআন, দুনিয়ায় অনেক কষ্ট করেছো, ভোর 3টা বাজে উঠিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদ পড়িয়া কোরআন পড়ছো। আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে এমন একটি পাওয়ার দিবেন, হাফেজে কোরআন নিজে জান্নাতে যাবে। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতি, চাই ছেলে হোক চাই মেয়ে হোক যেটাই হোক। ও দাদা, যদি আপনি আপনার নাতিনকে, আপনার নাতিন ছেলেকে হাফেজ বানান, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লায়া বলি আল্লাহু আকবার। যখন মারা যাব, দুনিয়াতে আসছিলাম, যেদিন দুনিয়াতে আগমন করছি, নিজের পোশাকটা নিজে পরতে পারি নাই। আমার পোশাকটা আমার মা, আমার খালা অথবা কেউ পরাই দিয়েছে। যেদিন দুনিয়ার থেকে প্রথম আসলাম, দুনিয়ায় প্রথম গোসলটাকে মা, চাচি অথবা খালাই করাই দিয়েছে। যেদিন দুনিয়ার থেকে চলে যাব, সেদিন নিজের কাপড় নিজে পরতে পারবো না, নিজের গোসল নিজে করতে পারবো না। সেদিন আমার গোসল একজন করাই দিবে, সেদিন আমার কাফনটাও একজন পরাই দিবে রে। দুনিয়ায় যেদিন আসছিলাম সবাই আনন্দ করছে, মিষ্টি বিতরণ করছে রে। যেদিন দুনিয়া থেকে চলে যাব, সেদিন সকলেই কান্না করবে। একদিন কবরে শুইতে হবে, কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বাতি নাই, কবরে কেউ নাই, ঠিকানা নাই, বিছানা নাই। ওই কবর নিঃসঙ্গ। যে মাটির উপর বসে আছি, এই মাটির উপর বসে একদিন দাম্ভিকতা করছি, একদিন অহংকার করছি। এই জমিন তো আমার, 1 বিঘা জমির জন্য ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই, প্রতিবেশীর সাথে সম্পর্ক নাই। কই অকালাল ইনসানু মালাহা, জমিনের জন্য ভাইয়ের সাথে ভাইকে দেখতে পারি নাই, বাবা সন্তানকে দেখতে পারে না। একদিন সব ছেড়ে কবরের পারে রওনা দিতে হবে। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। হায়রে মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। কোথায় আসছো, কোথায় চলছো, কোথায় যাইবা চলিয়া। হায়রে মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা। এমন ঘরে যাব, যেই মাটির ঘরে আমার নেতা থাকবে না, আমার ভাই থাকবে না, আমার বাবা থাকবে না, আমার স্ত্রী থাকবে না, আমার সন্তান থাকবে না। যখন দুনিয়া থেকে চলে যাব, একটু পরে সন্তান বাড়িতে আসিয়া সকলকে ডাক দিয়ে বলবে, রে বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে, বাবার সম্পত্তিগুলো একটু ভাগ করে দাও। একদিন, 2 দিন, 3 দিন, 3 দিনের মাথায় সন্তান বাবাকে ভুলে যাবে, স্ত্রী আদরের স্বামীকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে,
চিনবে না রে, চিনবে না। দুনিয়া বড় নিষ্ঠুর, কেউ কাউকে চেনে না, চেনে না। দুনিয়া থেকে চলে যাইতে হবে, যখন মাটির দেশে রেখে আসবে ওই সন্তানের একটু সময় হয় না। 3 দিন নয়, 3 বছর চলে যায়, 30 বছর চলে যায়। বাবার কবর কোনটা সন্তান জানে না, কিন্তু সন্তানের জন্য অডেল মালিক অডেল সম্পদ রেখে গিয়েছে। বাবার সম্পদের কারণে জমিওয়ালা, বাবার বাড়ির কারণে আজ তুমি বাড়িওয়ালা, বাবার ব্যবসার কারণে আজ তুমি ব্যবসায়ী, বাবার রাজনীতির জন্যই তুমি আজ নেতা, বাবার কারণে তুমি সব পাইলা। কিন্তু একদিন তুমি বাবার কবরের পাশে যাইয়া 2টা হাত তুলে দোয়া করবা, এটা তোমার সময় নাই, সময় নাই। আদরের স্ত্রী পাইয়া, দুনিয়ার সংসার পাইয়া, বাড়ি পাইয়া, গাড়ি পাইয়া, ইসলাম শেষ, বাবাও শেষ। একদিন তোমার বাবাকে যে কবরে রেখে আসছিলা, তোমার সন্তানেরাও তোমাকে কবরে রেখে আসবে। ওই কবর ভয়ানক জায়গা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার হযরত ইব্রাহিম নবী জিজ্ঞেস করলো, আজরাইল, যেদিন আমার জান কবজ করতে আসবা একটু আগ থেকে বলবা, আমি একটু প্রস্তুতি নিব। আজরাইল আর বলে নাই, আজরাইল আর বলে না। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসিয়া বলে, আজরাইল, মাঝে মাঝেই তো তোমার সাথে সাক্ষাৎ হয়, কি জন্য আসলা একটু বলবা। আজরাইল, মানুষের মৃত্যুর সময় কখন হয়? আজরাইল বলে, আমি তোমার কাছে একবার নয়, শুধু তুমি নবী ইব্রাহিম বলে না, আমি দুনিয়ার প্রতিটা মানুষের কাছে যাই, একবার নয়, 2 বার নয়, 3 বার নয়। মানুষের যখন চুলটা পাকে, যখন দাড়িটা পেকে যায়, যখন দাড়িটা যখন পেকে যায়, তখন তোমাকে সিগন্যাল দিয়ে দেয়, ওইটাই হলো তোমার জিন্দগির শেষ সিগন্যাল। অতএব আমাদেরকে মরা লাগবে, একটু চিন্তা করো। সেই জন্য যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে খালেস নিয়তে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ।